করেছেন ও 30,000-এর বেশি আহত হয়েছেন। বাংলাদেশ রিপাবলিক পার্টি হবে একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল। বাংলাদেশ রিপাবলিক পার্টি হবে একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দল। আমরা ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা, বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের মূলনীতি নিয়ে সকল রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করব। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও মর্যাদা ভিত্তিক সম্পর্কই হবে আমাদের পররাষ্ট্রনীতি। স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও মর্যাদা ভিত্তিক সম্পর্কই হবে আমাদের পররাষ্ট্রনীতি। আমরা শপথ করছি বাংলাদেশ রিপাবলিক পার্টি শুধু একটি রাজনৈতিক দল নয়। আমরা শপথ করছি বাংলাদেশ রিপাবলিক পার্টি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি হবে নতুন রাজনৈতিক মঞ্চ, যেখানে ব্যক্তি বা গোষ্ঠীর ক্ষমতা লাভ নয়, বরং সামষ্টিক কল্যাণ, সুবিচার ও নাগরিক মর্যাদাই হবে মূল লক্ষ্য। যেখানে সামষ্টিক কল্যাণ, সুবিচার ও নাগরিক মর্যাদাই হবে মূল লক্ষ্য। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এই পর্যায়ে আমাদের কমিটির আংশিক কমিটি ঘোষণা হবে। আমরা যারা উপরে চলে এসেছি, আমরা নিচে যাব। আমাদের একটু কার্যক্রম বাকি আছে। আমি সংক্ষেপে আমাদের শহীদ আনাসের মা, উনি বাকি আছে। আমাদের শহীদ আনাসের আম্মা, উনি আমাদের পার্টির যারা সদস্যবৃন্দ আছে আংশিক কমিটি, উনি ঘোষণা করবে। আমরা একজন শহীদের মায়ের মুখ থেকে আমাদের পার্টির ঘোষণা করাতে চাচ্ছি, কারণ আমাদের চেতনাই হলো জুলাইয়ের চেতনা। 47 থেকে শুরু করে 24-এর অনুপ্রেরণাই হলো আমাদের চেতনা। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। ধন্যবাদ। শহীদ আনাসের আম্মা, আপনি কোথায় আছেন? আমাদের যাদের নাম ঘোষণা হবে পার্টির, আমরা কাইন্ডলি সামনে এসে দাঁড়াবো। এখানে যাদের নাম ঘোষণা হবে আমরা এখানে এসে দাঁড়াবো। আমরা আজানের জন্য 1 মিনিট সময় নিচ্ছি। আজানটা হয়ে গেলে আমাদের কার্যক্রম আবারও ইনশাআল্লাহ শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনা সদস্যদের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে সরাসরি সংযুক্ত করেছে খন্দকার আসিফুজ্জামান। এই মুহূর্তে দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছিলেন, বাংলাদেশ রিপাবলিক পার্টির যে ঘোষণাপত্র সেটি পাঠ করা হচ্ছিল এবং এই মুহূর্তে আহ্বায়ক কমিটির যে প্রাথমিক যে সদস্য পদগুলো রয়েছে, যে সমস্ত পদবিগুলো রয়েছে সেগুলো ঘোষণা করা হবে এবং আংশিক একটি ঘোষণা শোনাবেন শহীদ আনাসের মা এবং বাংলাদেশ রিপাবলিক পার্টির পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছিল
যে একজন শহীদের মায়ের মুখ দিয়ে এই পার্টির আহ্বায়ক কমিটির নাম ঘোষণা তারা করাতে চান, এবং সে কারণে ইতিমধ্যে বাংলাদেশ রিপাবলিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আনাসের মা, এবং তিনি বাংলাদেশ রিপাবলিক পার্টির যেই প্রাথমিক যে ঘোষণা সেটি তিনি করবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ রিপাবলিক পার্টির যে আত্মপ্রকাশের মঞ্চ, সেখানে উপস্থিত রয়েছেন দলটির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা এই মুহূর্তে আজান এবং নামাজের জন্য বিরতি নিয়েছেন, এবং কিছুক্ষণের মধ্যেই আবারও তারা অনুষ্ঠান শুরু করবেন এবং দলটির যে আহ্বায়ক কমিটির যে নাম সেটি প্রকাশ করবেন এবং সেটির ঘোষণা করবেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আনাসের মা। এবং আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন এবং নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন, তারা অপেক্ষা করছেন দলটির যে আহ্বায়ক কমিটির নাম সেটি শোনার জন্য। এবং দর্শক, আপনারা যেমনটি জানেন যে অনুষ্ঠানটি শুরু থেকেই বৈরী আবহাওয়া এবং মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এবং সেই বৃষ্টিকে উপেক্ষা করেই বাংলাদেশ সেনাবাহিনী সাবেক সেনা সদস্যদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ রিপাবলিক পার্টির যে আত্মপ্রকাশ অনুষ্ঠান সেটি চলমান থাকে। এবং এই মুহূর্তে আমরা আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছিলাম তাদের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র তারা পাঠ করে শুনিয়েছেন। এবং এই মুহূর্তে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আনাসের মায়ের মুখ থেকে বাংলাদেশ রিপাবলিক পার্টির যে আহ্বায়ক কমিটি, সেই কমিটির আংশিক নাম তারা প্রকাশ করবেন এবং ঘোষণা করবেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আনাসের মা। আমরা আপনাদেরকে সরাসরি কালের কণ্ঠে সেখান থেকে সংযুক্ত করেছি, তুলে ধরছি বাংলাদেশ সেনাবাহিনী সাবেক সেনা সদস্যদের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান। সঙ্গে থাকুন, দেখানোর চেষ্টা করব সর্বশেষ পরিস্থিতি। যে প্রিয় উপস্থিতি মিডিয়া ভাইয়েরা, আমরা এখনই ঘোষণা করব আমাদের আংশিক কমিটি। বাংলাদেশ রিপাবলিক পার্টি কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করা হলো। সভাপতি লেফটেন্যান্ট কমান্ড। শুনতে পাচ্ছেন? আবার বলেন ভাই, একটু পিছন দিকে দেখা যায় না? শোনা যাচ্ছে কিন্তু ভাই একটু এই জায়গাটা খালি করতে হবে। নাগরিকের বোমের জন্য কিছু দেখা যায় না ভাই, প্রয়োজন নামাই দেন পেছন থেকে না একদম ক্লিয়ার হয় কি ওদের যে ফ্রেমটা আছে না, ওরা এই গাছটা সহ নিতে চাচ্ছে। ভাই এই নাগরিকের বোমটা ফেলে রেখে দেন, শুরু করে দেন, কারণটা দেখা যায় আমারটা নাগরিকটা নামাই দেন। ভাই হ্যালো, এবার পারফেক্ট। আপনি সামনে আসেন, সামনে আসেন। না, বিষয়টা কি মাইক্রোফোনগুলো সব ডায়াসে দেয়া, সাউন্ডগুলো পাবে না। এই সাউন্ড, এইগুলো সাউন্ডগুলো, এই সাউন্ড মাইক্রোফোনগুলো ওদিকে দেন, সামনে দেন ভাই, এই মাইক্রোফোনগুলো সামনে দেন। আপনার নাম পরিচয় দিয়ে শুরু করে দাদা। কি করবো ভাই, এখানে যারা আছে সবাই মেন স্ট্রিম, দু একজন ছাড়া। তাহলে ডাস্টটা সরায় দেন ভাই, ডাস্টটা সরায় দেন।
হ্যালো, ফুলে হাতে দেন তাও হয়, ফুলে হাতে। শুরু করে দেন। পাইছে? এই যে আসসালামু আলাইকুম। আমি 24-এর গণঅভ্যুত্থানের শহীদ শাহরিয়ার খান আনাসের মা। আমার নাম সঙ্গীতা খান দীপ্তি। বাংলাদেশ রিপাবলিক পার্টির কেন্দ্রীয় আংশিক কমিটির ঘোষণা করা হলো। সভাপতি লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত। সিনিয়র সহসভাপতি সাইদ আলী শিকদার, সহসভাপতি ক্যাপ্টেন শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত। সহসভাপতি লেফটেন্যান্ট কর্নেল ইমরান, অবসরপ্রাপ্ত। সহসভাপতি মোহাম্মদ আয়াজ আহমেদ। সহসভাপতি অ্যাডভোকেট নাসিমউদ্দিন মোহাম্মদ বায়োজি। সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ রাজিবুল হাসান, অবসরপ্রাপ্ত। যুগ্ম সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান, অবসরপ্রাপ্ত। যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ইউনুস। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসানুল্লাহ। প্রধান উপদেষ্টা মোহাম্মদ সেলিম প্রধান। সাংগঠনিক সম্পাদক মেজর রাকিবুল হাসান, অবসরপ্রাপ্ত। সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মঞ্জুর হোসেন। সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল হাসানাত। সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম। সহ সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহিম রনি। সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুল হাসান। আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অলিদ আহমেদ। নারী ও শিশু বিষয়ক সম্পাদক আনিকা তাসনিম খান। সহ সম্পাদক মৌসুমী আক্তার সুমি। শ্রম বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সম্পাদক মেজর শাহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত। সহ সম্পাদক সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল হক, অবসরপ্রাপ্ত। দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত। আপ্যায়ন বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম। সহ সম্পাদক মোসাম্মদ শারমিন আক্তার মুক্তা। শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাহুল আমিন। স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডাক্তার সৌরভ চন্দ্র মজুমদার। ধন্যবাদ। সকলের সার্বিক উন্নতি কামনা করছি। दिल्ली ना ढाका, दिल्ली ना ढाका, बीआरपी बीआरपी जिंदाबाद जिंदाबाद, बीआरपी बीआरपी जिंदाबाद जिंदाबाद। একটু দাঁড়াবো, একটু দাঁড়াবো। আপনাদের নাম কি বলবো? ঠিক আছে, আবার হবে সবাই একসাথে। बीआरपी बीआरपी जिंदाबाद जिंदाबाद, बीआरपी बीआरपी जिंदाबाद जिंदाबाद, इंकिलाब इंकिलाब जिंदाबाद जिंदाबाद।
সাবেক সেনা সদস্যদের সমন্বয়ে গঠিত নতুন রাজনৈতিক দল বাংলাদেশ রিপাবলিক পার্টির আত্মপ্রকাশ হলো আজ। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দলের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে এবং সেই আহ্বায়ক কমিটিকে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, এই ছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাবেক সেনা সদস্যদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ রিপাবলিক